আচ্ছা, টর্শনাল স্টিফনেস রান দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ফার্স্ট আপনাকে সিলেক্ট করতে হবে, সব বিমগুলোকে সিলেক্ট করতে হবে। অবজেক্ট টাইপ, বিমস, সিলেক্ট। সো আমার সব বিমগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে অ্যাসাইন, ফ্রেম, প্রপার্টি মডিফায়ার। এখানে যে আপনি এই টর্শনাল যে কনস্ট্যান্টটা আছে তাকে হচ্ছে আপনি 0.00001 করে দিবেন, ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের মডেলটাকে হচ্ছে আমরা রান দিব। আর মডিফায়ার গুলা কিন্তু দেখেন একবার দেওয়ার পরে আপনি যখন আবার দেখতে যাবেন তখন কিন্তু আপনাকে সবসময় মডিফায়ার গুলো আবার 1 দেখাবে। আপনি ভাববেন না যে মডিফায়ার গুলা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি করবেন, আপনি আপনার একটা বিমের উপর যায় রাইট ক্লিক করে সেখান থেকে প্রপার্টিতে যায় মডিফায়ার দেখবেন যে আসলেই আমার মডিফায়ারটা কি অবস্থায় আছে বর্তমানে, ঠিক আছে? পরে দেখেন গেল আপনি চেক করতে গেলেন, আপনাকে 1 দেখাচ্ছে, আপনি ভাবলেন যে আমার মডিফায়ার মনে হয় চলে গেছে, আসলে কিন্তু সে যায় নাই। এটা চেক করার ওয়ে হচ্ছে আপনি বিমের উপর যেয়ে জাস্ট এটা রাইট ক্লিক করবেন, দেন আপনি মডিফায়ার গুলো দেখতে পারবেন, ঠিক আছে? ম্যাম, আমরা যে মডিফায়ার বিমের জন্য হচ্ছে 0.35 দিলাম, ওইটা ম্যাম জিরো করলাম কেন ম্যাম, একটু যদি বলতেন। এটা হচ্ছে টর্শনালটাকে আমরা শুধু জিরো করছি, যে ও একটা আচ্ছা। এখানে তো অনেকগুলা বিম আছে দেখেন, একটা স্ল্যাবের চারপাশে বিম আছে, তো একটা বিমে এখানে মোমেন্টটা কিরকম হিসাবে আসতেছে, যে আমার এইখানে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তো আমার এই বিমের জন্য যেটা নেগেটিভ মোমেন্ট সেটা আমার এই বিমের জন্য টর্শন হিসেবে কাজ করে। তো আমি চাচ্ছি হচ্ছে আমার এখানে টর্শনটা না আসুক, শুধু শুধু তো আমার টর্শন এসে লাভ নেই। তো আমি এজন্য কি করতেছি, টর্শনটাকে রিলিজ করে দিচ্ছি। তার ফলে এখন আমার মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে, ও এখান থেকে জিরোতে শুরু হয়ে এরকম করে একটা মোমেন্ট ডায়াগ্রাম দিবে, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ম্যাম ধরেন আপনার ওই কলামের উপর যদি আমি একটা স্ল্যাবের জন্য বা একটা ক্যান্টিলিভার পোর্শন দিলাম আর কি, যদি হ্যাঁ, ধরেন হচ্ছে তখন বারান্দার আপনি মতো করে। হচ্ছে এটা রিলিজ করতে পারবেন না, কারণ তখন তো আপনার এরকম অপশন নাই যে একটা বিম থেকে আরেকটা বিমে ও যাচ্ছে। তখন তো জাস্ট হ্যাঁ হ্যাঁ একটা বিমকেই ক্যারি করতে হচ্ছে, তাই না? তো তখন তো হ্যাঁ হ্যাঁ। ওর টর্শনটা আসলে রিলিজ করার আর জায়গা নেই, তখন ওকে টর্শনটা নিতেই হবে, তা নাহলে তো ফেল করবে। ওই ক্ষেত্রে আপনি টর্শনটাকে রিলিজ করবেন না, বাট এই ক্ষেত্রে যেহেতু চারিদিকেই একটা বিম দ্বারা আবদ্ধ, এক্ষেত্রে আপনি টর্শনটাকে রিলিজ করতে পারেন, ম্যাম ঠিক আছে? একটা ফ্লোরের তো মনে করেন 2-3টা অংশের মধ্যে হচ্ছে আপনার বারান্দার মতো করে আপনার হচ্ছে আপনার এরকম ক্যান্টিলিভার পোর্শন থাকে, তখন কি আমরা সম্পূর্ণটার জন্য হচ্ছে মানে ওই ফ্যাক্টর দিয়ে রাখবো নাকি হচ্ছে? হ্যাঁ বারান্দার মধ্যে থাকলেও আপনি হচ্ছে জাস্ট যতটুকু আপনার ক্যান্টিলিভার পোর্শন যাবে, ঠিক আছে? মনে করেন হ্যাঁ আপনার হ্যাঁ যদি হ্যাঁ কোনো ম্যাম। হচ্ছে ক্যান্টিলিভার পোর্শন থাকে বারান্দায়, সেইখানে হ্যাঁ, আপনি রিলিজ করবেন না, বাকি সবগুলা রিলিজ করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ তখন তো দেখা যাবে আপনি কি করবেন, তখন আপনি সেকশনে যায় কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনার জি ম্যাম। বারান্দার বিমের সেকশনটা যদি ভিন্ন হয়, আপনি বাকিগুলা চেঞ্জ করলেন, প্রপার্টি মডিফায়ারে যে ওটাই করলেন না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, সো আমাদের রান দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা স্টার্ট ডিজাইন অর চেক দিলাম। তো দেখেন আমার হচ্ছে বিল্ডিংটার ক্ষেত্রে এখন হচ্ছে সব মেম্বার গুলা কিন্তু হচ্ছে অন্য কালার আসছে, ব্ল্যাক আর হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার আসছে, কারণ কোনো মেম্বার হচ্ছে ফেল কন্ডিশনে নাই, কারণ আমি হচ্ছে সাইজ বাড়িয়ে বাড়িয়ে সবগুলোকে ওকে করাইছি। তো আপনার হচ্ছে আমাদের যে স্টুডেন্ট চেকটা ছিল সেখানে হচ্ছে আমাদের কাজে ছিল হচ্ছে এটা, যে আমাদের স্ট্রেংথ যে মডিফায়ার সেগুলা দিব, দেন আমাদের যে যে ফেইলার মেম্বার গুলো আছে সেগুলাকে হচ্ছে আমরা ওকে করাবো। দেন আমরা হচ্ছে আমাদের বিম কলামের মোমেন্ট বা শেয়ার এগুলা হচ্ছে একটু দেখবো। যেমন আমি যদি এই পাশে দেখি, এখানে চেক করার ক্ষেত্রে আপনি যেটা চেক করবেন যে আপনার রেইনফোর্সমেন্টটা আপনার রেশিওর মধ্যে আছে কিনা। আমরা আমাদের রেইনফোর্সমেন্টটা কত রেশিওর মধ্যে রাখতে চাই জেনারেলি?
0.8 এর মধ্যে ম্যাম। আমরা রাখছি মানে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 8% আর একদম মিনিমাম লিমিট হচ্ছে 1%, বাট আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা যায় যে আমরা 3 থেকে 4% এর উপরে কখনো যাব না। সো আমি যেটা করব, এই যে আমাদের ডিজাইনটা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে একটা এলিভেশন ভিউতে আমি গেলাম, যে কোনো একটা এলিভেশন ভিউ, যেখানে হচ্ছে আমি আমার বিম কলাম সবগুলাকেই দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এটা কি দেখাচ্ছে আমরা একটু দেখি। এখানে যদি আমরা যাই যে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখানে গেলে আমার কিছু অপশন আছে যে আমি কি দেখতে চাচ্ছি। আমি যদি এখন লংগিটিউডিনাল রেইনফোর্সিং দেখি, তাহলে এটা হচ্ছে আমাকে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে। একটু যদি আমি জুম করি, দেখেন এইখানে যে ভ্যালুগুলো আছে, এই যে বটমে কত, টপে কত, বটমে কত, এখানে মাঝখানে দুইটা ভ্যালু আছে, আবার এন্ডে দুইটা ভ্যালু আছে। এগুলো আমাকে কি দেখাচ্ছে? লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে। কার জন্য? এই বিমটার জন্য। এভাবে আমার হচ্ছে প্রত্যেকটা বিম এবং কলামের জন্য আমাকে হচ্ছে লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে। এবার আমি যদি এখানে শিয়ার রেইনফোর্সমেন্ট দেখতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? ডিসপ্লে ডিজাইন ইনফোতে যেয়ে এখানে হচ্ছে আমার শিয়ার রেইনফোর্সমেন্ট সিলেক্ট করতে হবে। দেন আমাকে হচ্ছে এবার কি দেখাচ্ছে? এবার হচ্ছে আমাকে শিয়ার রেইনফোর্সমেন্টের ভ্যালুটা দেখাচ্ছে। ঠিক আছে, যে 0.14, এখানে কত 0.34, এখানে কত 0.34। সো এই ভ্যালুগুলো একটু জুম করে করে দেখবেন। ঠিক আছে, তো এগুলা হচ্ছে আমার শিয়ার রেইনফোর্সমেন্টের ভ্যালুগুলো দেখাচ্ছে। আরেকটা যেটা আমরা চেক করব সেটা হচ্ছে গিয়ে আমাদের রিভার পার্সেন্টেজ। সো আমরা এখানে গিয়ে ডিসপ্লে ডিজাইন ইনফো, দেন হচ্ছে আমাদের রিভার পার্সেন্টেজ। ওকে, সো আমরা এখন যখন রিভার পার্সেন্টেজ দিয়েছি, এখন কি দেখাবে? আমাদের রিভারের পার্সেন্টেজ দেখাবে। দেখতেছেন এখানে পার্সেন্টেজ আকারে সব রিভারের পার্সেন্টেজ দিচ্ছে। তো এখান থেকে আমাদের যেটা চেক করার বিষয় সেটা হচ্ছে কি, আমরা দেখব কোন রিভারের পার্সেন্টেজ যেন আমাদের 4%কে এক্সেপ্ট না করে। ঠিক আছে, যদি কোনোটা করে তখন আমরা কি করব? তখন আমরা আমাদের সেই কলামের সাইজটা বাড়িয়ে দিব। কলামের সাইজ বাড়াইলে কি হবে? কনক্রিটের স্ট্রেংথ আরো বাড়বে, সো সেখানে রিভারের রিকোয়ারমেন্টটা কমে আসবে। সো এইভাবে আমরা চেক করব। তো এটা গেল হচ্ছে আমাদের স্ট্রেংথের চেক বা আলটিমেট কন্ডিশনের চেক। যে ফেইলারের জন্য যে কন্ডিশনটা সেটাই হচ্ছে আমাদের আলটিমেট কন্ডিশন। সো এখানে আমাদের স্টেপ গুলা লেখা আছে, তো এই অনুযায়ী আমরা হচ্ছে আমাদের এই চেক গুলা করলাম। এখন এটা গেল আমাদের ইট্যাপস আমাদের কি কি দিল, সে আমাদের চেক করে আমরা একটা বিল্ডিং ওকে পেলাম। এখন সে আমাকে রেইনফোর্সমেন্ট গুলা, শেয়ার রেইনফোর্সমেন্ট গুলা এগুলা দিচ্ছে। বাট এখনো কিন্তু আমাদের বিল্ডিং এর ডিজাইনটা হয় নাই। ডিজাইনটা বলতে কি, কিসের ডিজাইন? রেইনফোর্সমেন্টের ডিজাইন। মানে আমি কোন বার দিব, কতগুলা দিব, কিভাবে দিব, কত স্পেসিং এ দিব, এটা কিন্তু এখনো ইটাস বলে নাই। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য মনে করেন আমরা হচ্ছে এখন একটু প্ল্যান ভিউতে যাই। আচ্ছা, আমরা হচ্ছে এখন প্ল্যান ভিউতে আছি। ঠিক আছে, সো সাপোজ আমরা মনে করি যে আমরা এই বিমের ডিটেইলসটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে একটু লংজিটিউডাল রেইনফোর্সমেন্টটা দেই। সো আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি এখন একটু বলে যাই যে কি কি কাজ থাকবে। আপনারা তো আপনাদের হচ্ছে বিল্ডিংটাকে ওকে করাবেন। আমি যেভাবে সাইজ বাড়িয়ে বাড়িয়ে ওকে করিয়েছি সেভাবে ওকে করাবেন। দেন হচ্ছে আপনাদের যে টর্শনাল মডিফায়ারটা চেঞ্জ করতে বলছি ওটা চেঞ্জ করবেন, দেন রান দিবেন, দেন হচ্ছে ডিজাইনটা করবেন। তারপরে হচ্ছে একবার হচ্ছে আপনারা লংজিটিউডাল রেইনফোর্সমেন্টের জন্য এরকম একটা প্ল্যান ভিউতে যাবেন, যেটা হচ্ছে জেড ইকুয়াল টু 26 ফিটে যাবেন। যে হচ্ছে আপনারা এখানে একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে একটা নেবেন হচ্ছে আপনার লংজিটিউডাল রেইনফোর্সমেন্টের জন্য, একটা নেবেন হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্টের জন্য। ঠিক আছে, তো এরকম দুটো হচ্ছে আমরা স্ক্রিনশট পাবো আমাদের অ্যাসাইনমেন্টের জন্য। দেন এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি আমাদের ডিজাইন। তো আমরা সাপোজ আমরা এটা ডিটেইলসটা দেখতে চাচ্ছি।
এই বিমটার জন্য। তো আমরা কি করব, বিমের উপর যে একটা হচ্ছে সিম্পলি একটা রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলে এরকম একটা হচ্ছে আমাদের উইন্ডো আসছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কত স্টোরির আছে, এটা কোন বিম, বিম নাম্বার 3 বলা হচ্ছে। দেন আমাদের সেকশনের একটা নাম আছে যে এই বিমটা কত, 14/20। এটা হচ্ছে আমার বাড়ানোর পরে, ঠিক আছে। বিমটা মেবি আরো ছোট ছিল, 12/16 টাইপ সামথিং ছিল। এটা আমি বাড়ানোর পরে আমার হচ্ছে 14/20 হয়েছে। তো এখানে যেটা দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস মার্ক করা আসছে, সেটা কি, সেটা দেখেন বিএনবিসি 9। মানে এটা মিন করছে যে আমার বিএনবিসি 9 যে কম্বিনেশনটা ছিল, সেই কম্বিনেশনটার জন্য আমার এই বিমে আমি হচ্ছে ম্যাক্সিমাম রেনফোর্সমেন্টটা আসছে, ঠিক আছে। বিএনবিসি 9 যে কম্বিনেশনটা ছিল, লোড কম্বিনেশন, তার জন্য হচ্ছে আমার ম্যাক্সিমামটা আসছে। সো আমি কি একটা এখন এক একটা কম্বিনেশনের জন্য তো আমার হচ্ছে এক এক ধরনের স্টিল বা রিকোয়ারমেন্ট আসবে, তাই না, রেনফোর্সমেন্টের। বাট আমি তো এতগুলো সবগুলো ধরে তো আর আমি ডিজাইন করবো না, আমি কোনটা ধরে করব, ম্যাক্সিমামটার জন্য করব। কারণ আমি যদি ম্যাক্সিমামটার জন্য করি তাহলে সেটা অবশ্যই সব ধরনের লোড কম্বিনেশনই হচ্ছে সাপোর্ট করতে পারবে। সো এটা হচ্ছে আমরা দেখলাম এখান থেকে যে আমাদের ম্যাক্সিমাম কার জন্য আসছে, বিএনবিসি 9 লোড কম্বিনেশনের জন্য আসছে। এখানে টপের স্টিল কত আছে, বটমের স্টিল কত আছে, শেয়ার স্টিল কত, সবকিছু দেওয়া আছে। আমরা যদি আরেকটু ডিটেইলস দেখতে চাই এটার, তাহলে আমরা হচ্ছে এখানে ডিটেইলসে ক্লিক করব। সো আমরা যখন হচ্ছে ডিটেইলসে ক্লিক করলাম, দেখেন তখন আমাদের এরকম একটা হচ্ছে উইন্ডো আসছে। এখানে আমাদের ওই বিমটার জন্য পার্টিকুলার যে বিমের উপর আমরা হচ্ছে রাইট ক্লিক করছিলাম, সেই বিমের জন্য পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে। তো আমরা যদি শুরু থেকে একটু দেখি, দেখেন এখানে আমাদের লেভেল, কোন লেভেলের কোন বিম, আইডি কি, কোন কম্বিনেশনের জন্য এটা দেখাচ্ছে, স্টেশন লোকেশন কত, বিমের লেন্থটা কত। দেন হচ্ছে আমাদের এই জিনিসটা দেখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপ, সোয়ে টাইপটা কি। আমরা কিন্তু ডিজাইনটা করছিলাম হচ্ছে আইএমআরএফ এর জন্য। সো আইএমআরএফ এর ক্ষেত্রে আমাদের সোয়েটা কিরকম হবে, ইন্টারমিডিয়েট হবে, ঠিক আছে। বাট আমরা যদি এসএমআরএফ ডিজাইন করতে চাই, বা মানে আমাদের যদি সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি সি আসে, তখন কিন্তু আমাদের এসএমআরএফ ডিজাইন করতে হবে, এবং তখন কিন্তু আমাদের এখানে সোয়ে স্পেশাল দিতে হবে, ঠিক আছে। এটা আমরা কোথা থেকে দিব, এটা হচ্ছে আমরা ওই যে কনক্রিট ফ্রেম ডিজাইনের ওখানে যে যে ডিজাইনের প্রিফারেন্সে যে চেঞ্জ করি না, ওইখান থেকে হচ্ছে আমাদের এটা চেঞ্জ করতে হবে তখন। সো দেখেন আর কি কি জিনিস আছে এখানে, আমাদের বিমের বি মানে হচ্ছে উইডথটা কত, আমাদের বিমের এইচ কত, দেন আমাদের বিমের যে ক্লিয়ার কভার কত আছে সেটা। তো এইগুলা যদি আপনাদের ঠিক না আসে, তখন কিন্তু আপনাকে আবার নতুন করে জাস্ট ফ্রেম সেকশনে যাবেন, দেন ওখানে যে কিন্তু আপনাকে মডিফাই করে আসতে হবে, ঠিক আছে। দেন এগুলা চেক করবেন যে আমাদের ইসি, এফ প্রাইম সি বা হচ্ছে এফ সি, এফ ওয়াই, এগুলো সব ঠিক আছে কিনা। দেন আমাদের দেখেন ফাই এর কিছু ভ্যালু আছে, এগুলা হচ্ছে ইটাপসে ঠিকই দিছে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলা হচ্ছে কোন কলামের জন্য আমাদের ফাই এর ভ্যালু কোনটা। দেন আপনারা নেক্সট যেটা দেখবেন সেটা হচ্ছে গিয়া আমাদের ডিজাইন মোমেন্ট। আমাদের যে বিমটা আছে সেই বিমের জন্য এখানে একটা ডিজাইন মোমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট দেওয়া আছে, আর একটা হচ্ছে আমাদের পজিটিভ মোমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে টপের ক্ষেত্রে একটা মোমেন্ট দেওয়া আছে, বটমের ক্ষেত্রে একটা মোমেন্ট দেওয়া আছে। দেন আমাদের হচ্ছে শেয়ারের জন্য আমাদের কি কি আসছে, শেয়ার ফোর্স কত আসছে সেগুলো আছে। দেন আমাদের দেখেন টর্শনালের জন্য একটা ক্যালকুলেশন আছে, বাট টর্শনালের জন্য কিন্তু আমাদের কোনো রিবার আসে নাই, কারণ আমরা কিন্তু টর্শনালটা হচ্ছে ডিলিট করে দিছিলাম বিমের। এখন দেখেন কথা হচ্ছে কি, আমাদের এই যে আমাদের বিমের যে মোমেন্ট গুলো আসলো বা যে শিয়ার ফোর্স গুলো আসলো, এইগুলা যে আমাদের কারেক্ট আসছে, এটা আমরা কিভাবে বুঝবো যে আমরা যেটা সেট অ্যানালাইসিস করলাম সে আমাদের যে মোমেন্টটা বা শেয়ারটা দিচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো। এটা আমরা একটা ক্রস চেক করতে পারি আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করে। আর আসলে এটা তো সব মেম্বারের জন্য আমার ক্রস চেক করার দরকার নেই, এখানে মনে করেন অনেকগুলা বিম আছে, তো আমরা যে কোনো একটার জন্য যদি ক্রস চেক করি তাহলে কিন্তু আমরা কনফার্ম হতে পারি যে আমাদের ইটাপস আমাদের সবগুলা হচ্ছে সঠিক রেজাল্ট দিচ্ছে।
তো আপনাদের অ্যাসাইনমেন্টের নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি যে বিমটা দেখালাম B3 সেটার জন্য এই উইন্ডোটা আনবেন। দেন এটা সেভ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে গিয়ে এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে এটাকে জাস্ট ওকে করে সেভ করলে আপনার হচ্ছে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো তাহলে আপনি আপনার এই একটা বিমের জন্য সব ধরনের ডিটেইলস আপনি হচ্ছে পেয়ে গেলেন। এখন আসছেন আমরা আমাদের এই যে ডিটেইলসটা পেলাম, এখন এটাকে আমরা হচ্ছে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশনের সাথে ক্রস চেক করব। আপনারা তো মেবি হচ্ছে কনক্রিটের কোর্স করছেন তাই না আগে, মানে আরসিসির কোর্স যেটা, তো সেখানে তো আপনাদের মোটামুটি একটা বিমের রেইনফোর্সমেন্ট কিভাবে ক্যালকুলেট করে বা শিয়ার কিভাবে ক্যালকুলেট করে এটা তো কম বেশি শেখানো হয়েছে তাই না? তো সেই জিনিসটাই হচ্ছে আমরা এখন করব। দেখেন আমার এই মডেলটা ওকে করানোর পরে এই যে আমি ওই এলিভেশনের জন্য আমি এখানে একটা হচ্ছে স্ক্রিনশট নিয়েছি লংজিটিউডিনাল রিভারের জন্য, একটা আছে হচ্ছে আপনার শিয়ারের জন্য, দেন হচ্ছে এখানে হচ্ছে ডিটেলস করা আছে রিভারের ডিটেলস, এটা আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? আগে হচ্ছে আমরা এটাকে চেক করি যে আমরা যেটা পেলাম এটা আসলে কি ঠিক হয়েছে কিনা। তো এই যে ওই যে পিডিএফটা সেটা এখানে আসলে অ্যাটাচ করা হয়েছে। দেন এখন হচ্ছে আমরা এটা ভেরিফিকেশন করব ইটাপস রেজাল্টের। এটা কিভাবে করব দেখেন, আমাদের ইটাপস থেকে এই মোমেন্টটা আসছে। সো আমাদের আগে যেটা করতে হবে, রো 0.005 এর জন্য আমরা এটা বের করেছি, দেন আমরা এএস বের করেছি, দেন আমরা হচ্ছে ছোট হাতের এ যেটা এটা দিয়ে বের করে আমরা হচ্ছে ফাইএমএন বের করব। এই সব হচ্ছে ফর্মুলা এখানে দেওয়া আছে এবং এইগুলা আমি আশা করি যে আপনারা আগেও পড়ে আসছেন। তো এটা নিয়ে আমি যদি এখন বুঝাইতে যাই সময় নষ্ট হবে। দেন আপনি হচ্ছে ফাইএমএন বের করবেন, তারপর আপনি চেক করবেন যে আপনার এটা আসলে সিঙ্গেল এনফোর্সমেন্ট নাকি ডাবল এনফোর্সমেন্ট। আপনার চেকের ওয়েটা কি, আপনার ফাইএমএন এর সাথে এমইউর একটা কম্পেয়ার করতে হবে। আপনার যদি ফাইএমএনটা এমইউ থেকে বড় হয় তাহলে আপনি বলতে পারেন এটা হচ্ছে সিঙ্গেল এনফোর্সমেন্ট, মানে আপনার রডগুলো এক লেয়ারে দিতে হবে। দেন আপনি যেটা করবেন, যেহেতু আপনি পেয়ে গেলেন এটা সিঙ্গেল এনফোর্সমেন্ট, দেন আপনি হচ্ছে এএসটা বের করবেন, ঠিক আছে? আচ্ছা ছোট হাতের এ একটা অ্যাজিউম করবেন, দেন এএস বের করে চেক দিয়ে এটাকে ফিক্সড করবেন। ফাইনালি দেখবেন যে এএস যেটা বের হয়েছে সেটা হচ্ছে আমার ইটাপস এর রেজাল্টের সাথে মিলে গেছে। সো আমি বলতে পারি যে আমার ইটাপস রেজাল্ট এবং আমার হ্যান্ড ক্যালকুলেশন মিলে গেছে। এটা গেল আমার হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য রিভারটা। এখন আমি নেগেটিভ মোমেন্টের জন্য রিভার কি করব, যেহেতু আমরা হচ্ছে আইএমআরএফ করছি সো আমাদের যে পজিটিভ যে হচ্ছে মোমেন্টটা আছে তার 1/3 হবে হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট। তো এটা করলে আমরা দেখবো যে আমাদের মোমেন্ট ইটাপসের সাথে মিলে গেছে। দেন আমরা এটার জন্য করসপন্ডিং যে রেইনফোর্সমেন্ট সেটা বের করব এবং দেখবো যে আমাদের ইটাপসের রেজাল্টের সাথে হুবহু মিলে গেছে। আর দেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা মিনিমাম রিভারের চেক আছে যেটার সাথে হচ্ছে আমাদের চেকটা দিতে হবে যে আমাদের রিভারটা কি মিনিমাম রিভারের থেকেও কম চলে আসছে কিনা। যদি কম চলে আসে তখন কিন্তু আমাদের মিনিমাম রিভারটা অবশ্যই প্রোভাইড করতে হবে। তো এখানে সেই চেকটা দেওয়া হয়েছে যেটা আসছে হচ্ছে 0.8167। তো আমাদের রিভারটা এটা হচ্ছে বড় আছে, সো ওকে সমস্যা নাই। দেন আমাদের শিয়ার এনফোর্সমেন্টের চেক দেওয়া হয়েছে। সিমিলারলি হ্যান্ড ক্যালকুলেশন করে আপনাকে এই স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং হচ্ছে শিয়ার এনফোর্সমেন্টের চেকটা দিতে হবে। এবং ফাইনালি আপনি দেখলেন যে আপনার যে রেইনফোর্সমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইটাপস এর সাথে মিলে গেছে, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে আপনার ইটাপস এর ক্যালকুলেশনটা আসলে ঠিক হয়েছে। এইটা আমি এত ডিটেলসে দেখাচ্ছি না কারণ এটা আপনারা আগেও করে আসছেন এই জন্য, আর এখানে আমার করে দেওয়াই আছে স্টেপগুলা। তো এইটা গেল হচ্ছে আপনার মোমেন্ট যে বা রেইনফোর্সমেন্টের যে এরিয়া সেটা যে ঠিক হয়েছে এইটার চেক। এখনো তো আমাদের হচ্ছে ফাইনাল ডিজাইনটা বাকি তাই না? তো ফাইনাল ডিজাইনটা আমরা কিভাবে করব দেখেন, আমরা সাপোজ যদি আমরা আমাদের এই বিনটাকে ডিজাইন করছি, ঠিক আছে? তো দেখেন এইখানে আমাদের টপে আমাদের কত আসছে রেইনফোর্সমেন্টের এরিয়া 3.91 ইঞ্চি স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম তাই না, টপের সবগুলোর মধ্যে 3.91। তাহলে আমি এখানে কোন বার দিব এটা হচ্ছে আমাকে একটু হিসাব করে নিজে বুঝে একটু বের করতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু হচ্ছে উপরে 3.91 আসছে, সো আমি কি করছি, আমি হচ্ছে
4টা হচ্ছে নাম্বার 28 বা হচ্ছে 28 মিলিমিটারের বার দিছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কত মিলিমিটারের বারের এরিয়া কত, তাই না? এটা তো আপনারা সবাই জানেন, বা কেউ যদি না জানেন তাহলে হচ্ছে আপনারা বিডিএস আইএসও অনুযায়ী কোন মিলিমিটার বারের এরিয়া কত এটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি জেনে নেবেন, ঠিক আছে? তো 28 মিলিমিটার বারের এরিয়া কত? এরিয়াটা হচ্ছে আমরা ধরি হচ্ছে 1 ইঞ্চ স্কোয়ার, তাই না? বা অ্যাকুরেটলি বলতে গেলে 0.95 ইঞ্চ স্কোয়ার। সো আমি যদি সেটা প্রোভাইড করি 4টা, তাহলে এখানে দেখেন আমার 4 ইঞ্চ স্কোয়ার আসছে। সো আমার এখানে রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে গেল। দেন আমার মাঝখানে রিকোয়ারমেন্ট কত ছিল? মাঝখানে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে আমার 0.81, আর এই পাশের মাঝখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 0.729। সো আমি যদি, আমাকে তো মিনিমাম 2টা রড টানতেই হবে মাঝখান দিয়ে, তাই না? এর কম তো আমি টানতে পারবো না। আবার আমার এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী মনে করেন আমার হচ্ছে 28 মিলিমিটার বার লাগছে, আমি তো এখানে এসে সেটাকে কমাইতেও পারবো না। আমাকে মিনিমাম 2টা বার পুরা বিমে হচ্ছে আমার কন্টিনিউ করতে হবে। তো আমি কি করেছি, নাম্বার 28-এর 2টা বারকে পুরা বিমে ধরে কন্টিনিউ করেছি। তো পুরা বিম এটা ধরে, আমার টপ লেয়ারে না ম্যাম? জি বুঝি নাই। ম্যাম এই যে দুইটা মানে বার দিচ্ছেন, এটা কি টপ লেয়ারের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, টপ লেয়ারের কথা বলছি, আমি এখনো বটমে যাই নাই। তো টপ লেয়ারে আমি যখন মিনিমাম 2টা বার কন্টিনিউ করলাম 28 মিলিমিটারের, তখন সেটা কিন্তু আমার কোন কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো দেখেন। এই যে এটাকে স্যাটিসফাই করে গেল, এখানে আর রেইনফোর্সমেন্টের আমার দরকার নাই। মাঝখানে এখানেও আমার আর রেইনফোর্সমেন্টের দরকার নাই। আমার এক্সট্রা লাগতেছে কোথায়? কর্নার গুলাতে, এইখানে এখানে এখানে এখানে, এই 4 জায়গায় আমার কিন্তু এখনো রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই। কারণ আমি যদি 1 ইঞ্চি 2টা বার দেই, সেটা আমার কত এরিয়া দেওয়া হইলো? 2 ইঞ্চ স্কোয়ার, তাই না? বাট এই কয়েক জায়গায় দেখেন আমার কিন্তু 2 এর চেয়ে বেশি লাগতেছে এরিয়া, তাই না? জি ম্যাম, প্রায় 4-এর এখানে মতো হয়ে এখানে গেছে। হ্যাঁ। সো আমাকে কি করতে হবে? এক্সট্রা টপ বার দিতে হবে এখানে, তাই না? কারণ আমার তো আবার 2টা টানলে তো আমার মাঝখানেরটা ইউটিলাইজ হচ্ছে না। সো আমি কি করব? টপ বার দিয়ে দিব। তো আমি যেটা করেছি, 2টা হচ্ছে 28 মিলিমিটারে 2টা করে টপ বার দিয়ে দিয়েছি, যেখানে যেখানে আমার এক্সট্রা রিকোয়ারমেন্ট আছে সেখানে সেখানে। এবং এই টপ বারটা আমি কতটুকু টানবো, মানে এই টপ বারটা আমি যে শেষ করেছি, কোথায় যে শেষ করেছি, এরও কিন্তু রিকোয়ারমেন্ট আছে। দেখেন ডিজাইন কিন্তু অনেক ডিটেলস বলা যায় যে এখানে কিন্তু আমরা করছি কি অনুযায়ী আইএমআরএফ। তো আইএমআরএফ এর কিন্তু অনেক ডিটেলস আছে যে আমার কাট অফ লেন্থ কত হবে। সো এই যে স্লাইডটা আমি দিয়ে দিয়েছি, এইখানে কিন্তু আপনার ডিটেলস বলা আছে আইএমআরএফ নিয়ে। ম্যাম জি বলেন। এই পিডিএফটা কি দিছেন? পিডিএফটা আমি আজকে দিব। আচ্ছা। এখানে আপনার আইএমআরএফ ডিজাইনের পুরা মানে হোল একটা সামারি বলতে পারেন, পুরো ডিটেলস দেওয়া আছে যে আপনাকে কোথায় যেয়ে কাট করতে হবে, মোমেন্ট কিরকম আসবে, বা আপনার স্পেসিংটা কিরকম আসবে, সব এখানে ডিটেলস বলা আছে। তো এই যে হচ্ছে আমাদের কাট অফ লেন্থ যেটাকে বলে, সেটা কোন কন্ডিশনের জন্য, এখানে কিন্তু আবার বিভিন্ন কন্ডিশনের জন্য আপনার কাট অফ লেন্থটা ভিন্ন হয়, ঠিক আছে? এখানে হচ্ছে অনেক ডিটেলস বলা আছে, আপনারা হচ্ছে একটু দেখবেন। তো সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে এই কাট অফ লেন্থটা হচ্ছে দিতে হবে। তো এটা গেল হচ্ছে আমার টপের হিসাব। দেন আমি আসবো আমার বটমে। এখন দেখেন আমার বটমে কত আছে। আপনারা তো মেবি এই ডিজাইন গুলো আগে করছেন, তাই না? আপনাদের আরসিসি করছে। তো আমি মনে করি যে সবার কাছে খুব বেশি কঠিন কিছু লাগতেছে না, কারণ আগে যেহেতু আপনারা করছেন। এত ডিটেইলিং করে নি ম্যাম এরকম। মানে আপনাকে ডিজাইন করতে গেলে তো আপনাকে লাস্ট প্রসিডিউর পর্যন্ত যেতেই হবে, তাই না? লাস্ট স্টেপই তো এটা, যে আপনি একটা ড্রয়িং পুরোপুরি কমপ্লিট করলেন আপনার একটা বিম কলাম বা যা যা কিছুর জন্যই হোক। তো এখন দেখেন নিচে কত আছে, নিচে আপনার হাইয়েস্ট আছে কত? 2.02। তো আমি যদি পুরা লেন্থ জুড়ে 2টা হচ্ছে 28 মিলি এর রড টেনে দিই, তাহলে কিন্তু আমার পুরাটা স্যাটিসফাই করে যাচ্ছে, আমার কিন্তু এক্সট্রা কোনো রডের দরকার নেই, তাই না? এখন আপনি বলতে পারতেন যে আমি তো আরো প্রিসাইজলি দিতে পারতাম, আমি অর্ধেকে একরকম দিয়ে আমার যেখানে কম আছে সেখানে আর রকম দিতে পারতাম। বাট দেখা যায় যে আপনার এই যে কাট অফটা দিতে যে খরচ বা
এটার এক্সট্রা হচ্ছে আপনার দেখাশোনা করার বা হচ্ছে কারেক্টলি হইলো কিনা এগুলা করতে যে সমস্যা, তার চেয়ে আপনার হচ্ছে টেনে দেওয়াই বেটার, একটু বেশি ধরে টেনে দেওয়াই বেটার। আপনার যেমন সেফটিও আসতেছে, দেন আপনার প্লেসিং এর কাজেও হচ্ছে ইজি হয়ে যাচ্ছে, আচ্ছা কারণ ম্যাম, আপনার দেখা ম্যাম যাচ্ছে। এটা কি এভাবে, ম্যাম এটা কি এভাবে করা যায় যে হচ্ছে আমার ম্যাক্সিমাম যে এরিয়াটা আসতেছে ধরেন নিচে হচ্ছে 2, এখন হ্যাঁ আমি পুরোটার জন্য যদি হচ্ছে এটা মানে 2 ইঞ্চি স্কোয়ারের জন্য যদি আমি একটা রড টেনে দিই, হ্যাঁ, এরকম সেটাই কোনো কিন্তু করা কিছু করা হয়েছে, যায়? সেটাই করা হয়েছে, কারণ প্র্যাকটিক্যাল এরকমই করা হয়। কারণ আপনি ভেঙে ভেঙে আলাদা আলাদা রড কখনোই দেওয়া হয় না প্র্যাকটিক্যাল। আপনার যেটা আসে একটা হচ্ছে টানা হয়, দেন আপনার যদি কোথাও কোনো বেশি রিকোয়ারমেন্ট থাকে সেখানে এক্সট্রা টপ বা বটম একটা হয়, কারণ এত জায়গাতে তাহলে ম্যাম, ভেঙে ভেঙে দেওয়া হ্যাঁ পসিবল তাহলে না। তো ম্যাম আমাদের উপরে যে 4 ইঞ্চি স্কোয়ার যে রডটা মানে এখানে দেখাচ্ছে, হ্যাঁ, ওখানে আমি দুইটা করে 2 ইঞ্চি স্কোয়ারের মানে 2 ইঞ্চি স্কোয়ারের জন্য হিসাব করলে মানে টোটালটার জন্য হবে না ম্যাম? এখানে আচ্ছা, এখানে আপনার 2 ইঞ্চি স্কোয়ার আপনার তো আগে দেখতে হবে যে বিমে কত থেকে কত রড জেনারেলি ইউজ করা হয়, ঠিক আছে? আপনার কিন্তু আচ্ছা বিমে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনার 32 মিলি রড ইউজ করা হয় ম্যাক্সিমাম কেসে। তো আচ্ছা আপনি আচ্ছা। কিন্তু ইচ্ছা করলেও মানে একবারে 4 ইঞ্চি রড দিতে পারতেছেন না, ঠিক আছে? আবার আরেকটা যে সমস্যা আপনাকে যেটা চিন্তা করতে হবে, যে আপনার বিমের উইডথের কথা চিন্তা করতে হবে। সাপোজ আপনার বিমের উইডথ মনে করেন 14 ইঞ্চি। এখন আপনি আচ্ছা 14 ইঞ্চির মধ্যে ইচ্ছা করলে 6টা রড পাশাপাশি বসাইতে পারবেন না, কারণ আপনার তো না না একটা রড থেকে আরেকটা রডের মধ্যে একটা ক্লিয়ার ডিস্টেন্স থাকতে হবে। হ্যাঁ গ্যাপ থাকতে হবে। হ্যাঁ, তো অনেক কিছু কনসিডারের ব্যাপার আছে, এগুলো আসলে খুব একটু সূক্ষ্মভাবে ইয়ে করার বিষয়। বাট যারা আসলে এক্সপিরিয়েন্স তারা দেখা যায় দেখিয়ে বলে দিতে পারে যে এখানে আমি এত রড এতগুলো বসাইতে পারি, ঠিক আছে? বাট আমরা যারা এক্সপিরিয়েন্স না, আমাদেরকে কি করতে হয়, জেনারেলি বিমে যেটা ইউজ করা হয় সেটাকে কনসিডার করতে হয়, দেন আমরা সেটা বসাবো, বসানোর পরে আবার আমরা দেখবো যে আমাদের ক্লিয়ার ডিস্টেন্স গুলো মেনটেন হচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে এই বিমের লংজিটিউডিনাল বারের জন্য যে ডিজাইনটা সেটা হচ্ছে কমপ্লিট করবেন। এখন ম্যাম আপনারা আরেকটু কাইন্ডলি বলবেন ম্যাম, এই রোডগুলো ই করার পরে কার্ড অফটা কেন আবার ব্যবহার করা হয় ম্যাম? কাট অফটা কেন ব্যবহার করা হচ্ছে দেখেন, নিচে কিন্তু আমার কাট অফ নেই, কারণ নিচে আমি পুরোটা ধরে টানছি। এখন হ্যাঁ হ্যাঁ। উপরে কি আমি পুরোটা ধরে টানছি? উপরে আমি 2টা রডকে পুরোটা ধরে ও টানছি, আচ্ছা আচ্ছা। বাট হ্যাঁ হ্যাঁ এইখানে কিন্তু আমি এক্সট্রা টপ দিছি। তো এটাকে হ্যাঁ এক্সট্রা হ্যাঁ। টপ দেওয়া মানে তো আমাকে এখানে কাটতেই হবে, কারণ আমার মাঝখানের আমার রেইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা কম। তো আমার তো আচ্ছা। এটা এখানে টানার কোনো প্রয়োজন নাই, তো ও আমি আচ্ছা এটাকে আচ্ছা এখানে বুঝতে কেটে পারছি ম্যাম। দিয়েছি। ও আচ্ছা, যেখানে আমার পয়েন্ট 8 এর জন্য কম রাখছি, আর যেখানে 3 ওখানের জন্য একটু বাড়াই দিছি হ্যাঁ এক্সট্রা হ্যাঁ, টপের এই যে মাধ্যমে। এখানে দেখেন আমার মাঝখানে নিয়ে কিন্তু রিকোয়ারমেন্ট অনেক কম, তো এখানে কি আমার টানার তো দরকার আছে এতগুলা রড? না 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 দরকার নাই তো। নেই। কারণ সব জায়গায় যদি আমি বেশি বেশি টানতে যাই তখন কিন্তু আমার বেশি সমস্যা, আমার কিন্তু তখন আবার গ্রস ওয়েট আবার কষ্ট বেড়ে যাবে, বেড়ে যাবে। তাই না? আবার কষ্ট বেড়ে যাবে, আমার কিন্তু ডিমের ওয়েটটাও তখন বেড়ে যাবে। বেশি সেফটি দিতে যাই দেখা যাবে আমি আবার বেশি ঝামেলা হয়ে যাবে তখন। সো হ্যাঁ, এটা গেল হচ্ছে আমাদের লংটিটিউডনাল বারের ডিজাইন। এখন আমরা আসি হচ্ছে আমাদের যে শিয়ার যে বার সেটার কি ডিজাইন, বা টাই বার যেটাকে আমরা বলি বিমের ক্ষেত্রে, সরি বিমের ক্ষেত্রে আমরা যেটাকে স্টিরাপ বলি, আমরা হচ্ছে কলমের ক্ষেত্রে এটাকে বলবো টাই। বিমের ক্ষেত্রে আমাদের যে স্টিরাপ গুলো আছে, এই যে এটা ডিজাইনের ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন, এইখানে যাই আমরা এবার হচ্ছে শিয়ার রেইনফোর্সমেন্ট দিয়ে যেটা পাবো সেটা যাই। এখানে আমাদের রিকোয়ারমেন্টটা দেখেন, এখানে আমাদের লাগতেছে 0.67, মাঝখানে আমাদের লাগতেছে 0.36, এই কর্নারে আমাদের লাগতেছে কত 0.506। তো এটাকে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমাদের আইএমআরএফ এর কিছু রিকোয়ারমেন্ট আছে, যে হচ্ছে আমাদের মিনিমাম কত পর্যন্ত হচ্ছে এই যে একটু ঘন ঘন দিতে হয় হচ্ছে সাপোর্টের কাছে, মাঝখানে একটু ফাঁকা ফাঁকা দিতে হয়, আর হচ্ছে আবার সাপোর্টের কাছে যে একটু ঘন ঘন দিতে হয়, তাই না? এটা তো আমরা মোটামুটি সব কন্ডিশনের জন্য এটা সেম। বাট আমাদের জি ম্যাম। যে শেয়ারের জন্য যে এরিয়াটা আসছে, এখন আমাদের শেয়ার এনফোর্সমেন্ট দিলে আমরা কোন বার ইউজ করবো? জেনারেলি আমরা হচ্ছে 10 মিলি অথবা হচ্ছে 12 মিলি ইউজ করি। তো এই কখন আমরা 10 মিলি ইউজ করবো আর কখন আমরা 12 মিলি ইউজ করবো, এটা কিন্তু আবার ডিপেন্ড করে হচ্ছে আমাদের মেইন বারের উপর, বা বলতে পারেন আমাদের লংজিটিউডিনাল বারের উপর। তো আপনাদের মেইন বার যদি এই যে
28 মিলিমিটার বা তার কম হয় তখন হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার না সরি 10 মিলিটাকে হচ্ছে আমরা তখন শিয়ার রেইনফোর্সমেন্ট বার হিসেবে দিই। আবার আমাদের যদি মেইন বারটা যদি আমাদের 28 মিলিকে এক্সিড করে যায় তখন কিন্তু আমরা একটু মোটা বার দিয়ে তখন স্টিরাপ দেই, যার ফলে তখন হচ্ছে আমরা 12 মিলি বার দিয়ে হচ্ছে তখন আমরা স্টিরাপটা দেই। ঠিক আছে, তো এগুলা কিন্তু বেসিক কোডের কথা, মানে আইএমআরএফ কোডের কথা। ঠিক আছে, তো আমরা আমাদের যে এরিয়াটা আসছে দেখেন আমাদের এরিয়াটা কত আসছে 0.67। তো আমরা যদি এটাকে হচ্ছে 10 মিলির বার দিয়ে দেই যেটার এরিয়া হচ্ছে আমাদের 0.12, সেই বার দিয়ে যদি আমরা দেই তাহলে আমাদের স্পেসিংটা কত হবে সেই স্পেসিংও আপনাকে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এবং স্পেসিং যদি মনে করেন যে খুব বেশি হচ্ছে এলোমেলো আসছে, মনে করেন এই পাশে বিমের এই কলামের এই পাশের জন্য একটা স্পেসিং আসছে, ওই পাশের জন্য একটা স্পেসিং আসছে, বা খুব বেশি রেগুলার স্পেসিং যদি আসে তখন আপনি যেটা করবেন কম স্পেসিং ধরে আপনি হচ্ছে টেনে দিবেন কলামের এই পাশে ওই পাশে। কারণ স্পেসিং এত চেঞ্জ করলে ফ্রিকুয়েন্টলি এত চেঞ্জ করলে স্ট্রাপটা দেওয়া বেশি ঝামেলার হয়ে যায় তখন। এই যে দেখেন আপনার হচ্ছে স্পেসিং এর হচ্ছে আপনার কিছু হচ্ছে চেক আছে, দেখছেন আইএমআরএফ অনুযায়ী এখানে আমি সেই চেক গুলো দেওয়া আছে। আসলে এই ডিজাইন গুলোর ডিটেলস হচ্ছে আপনাদেরকে দেখানো উচিত হচ্ছে আরসিসি কোর্সে। ঠিক আছে, এটা কিন্তু আপনার ইটেপস এর মেইন ফোকাস না, বাট তাও না আমি বলতেছি যে আসলে আপনার স্পেসিংটা এই যে কোডের যে রিকোয়ারমেন্ট এই অনুযায়ী আপনাকে কিন্তু চেক দিতে হবে যে এইটার মিনিমামটা হচ্ছে আমার স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, তো ওই রিকোয়ারমেন্ট চেক দেওয়ার পরে আমরা এখানে আমাদের স্পেসিংটা কত পাইছি দেখেন। আর নরমালি আপনি যেটা যেভাবে বের করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেটর নরমালি আপনি যেটা বের করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আমাদের আছে কত এরিয়া 0.67, তাই না? আর হচ্ছে গিয়ে আমি প্রোভাইড করতে চাচ্ছি হচ্ছে 12, মনে করেন 10 মিলি বার দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি এখানে কত দিয়েছি একটু দেখি। আচ্ছা 10 মিলি বার দিয়েছি, তো 10 মিলি বারের এরিয়া কত? 10 মিলি বারের এরিয়া হচ্ছে 0.12। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি নরমালি আপনার যে যত এরিয়া আসছে মনে করেন 0.67 আসছে আপনার, তো আপনি জাস্ট আপনার রডের যে এরিয়া সেটা দিয়ে ভাগ করবেন 0.12 দিয়ে, তাহলে আপনি দেখলেন যে আপনার আসে হচ্ছে 5.58। তো আপনি একটা গ্রস বুঝলেন যে আপনার এই মোটামুটি 5 ইঞ্চি পর পর এটা দেওয়ার দরকার আপনার। ঠিক আছে, বাট এখন আপনাকে যেটা করতে হবে তারপর হচ্ছে আপনাকে এই কোডের সাথে চেক দিতে হবে এখন যে আমার এখানে মিনিমাম রিকোয়ারমেন্টটা কত। তো এই চেক দিয়ে আপনি দেখলেন আপনার এখানে 4 ইঞ্চি মিনিমাম রিকোয়ারমেন্ট আসছে, তখন আপনি কি করবেন? 5 ইঞ্চি পর পর দিবেন না 4 ইঞ্চি পর পর দিবেন? ম্যাম যেটা কম আসে। হ্যাঁ, যেটা কম আসে আপনাকে সেটা ফলো করতে হবে। তো আমার এখানে 4 ইঞ্চি পর পর আসছে, সো আমি এটাকে 4 ইঞ্চি পর পর দিচ্ছি। এই দেখেন আমি এইখানে একটা ক্রস সেকশন নিয়ে দেখিয়েছি, এই যে এই বরাবর একটা ক্রস সেকশন নেওয়া হয়েছে এ এ, দেখতে পাচ্ছেন এ ক্রস সেকশন নেওয়া হয়েছে। তো এ ক্রস সেকশন নিলে আমরা এরকম একটা ছবি দেখতে পাবো। যে আমাদের হচ্ছে এটা হচ্ছে কিন্তু এখন আমাদের লংগিটিউডিনাল বার, নিচে আছে হচ্ছে আমাদের দুইটা আর উপরে আমাদের চারটা। চারটা কেন? আমি দুইটা টানছিলাম আর দুইটা হচ্ছে এক্সট্রা টপ দিছিলাম, তাই না? এই জন্য এরকম। আর এখানে যেটা এই বারগুলাকে আমি যেটা দিয়ে বাঁধতেছি সেটাই কি আমার স্টিরাপ, সেটা কত দেওয়া হয়েছে দেখেন, সেটা দেওয়া হয়েছে নাম্বার 3 বা হচ্ছে 10 মিলিমিটার বার, কত ইঞ্চি পরপর? 4 ইঞ্চি পরপর। ঠিক আছে, এই যে এতটুকু অংশের জন্য
আমার এই ক্রস সেকশনটা প্রযোজ্য। এখন আসি আমাদের মাঝখানে তো শেয়ার রিইনফোর্সমেন্টের রিকোয়ারমেন্টটা আরো কম। এটা কত 0.36। তো আমাদের কোড অনুযায়ী আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এইখানে যে যতটুকু আসবে স্পেসিং, আমরা কি করব, আমরা এখানে তার ডাবল করে স্পেসিংটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? বা হচ্ছে যেটা করতে পারি, যেটা হচ্ছে মিনিমাম যেটা, সেটা হচ্ছে গিয়ে কি b/2 থেকে কম হতে হবে। মানে আমার বিমের যে ডেপথ তার অর্ধেকের সমান বা তার থেকে কম হতে হবে, ঠিক আছে? তো এইভাবে হিসাব করে আমি এখানে হচ্ছে কত দিচ্ছি দেখেন, ডাবল করে দিচ্ছি, 8 ইঞ্চি পর দিচ্ছি। আবার হচ্ছে এই পাশের কর্নারের জন্য দেখেন কত দিচ্ছি, এই পাশের কর্নারের জন্য আমি হচ্ছে আবার 4 ইঞ্চি পর দিচ্ছি। তো মোটামুটি আমরা যদি আমাদের এই কলামের দুই পাশের স্পেসিংটা খুব বেশি ভ্যারি না করে আমরা চেষ্টা করবো একই রকম স্পেসিং দেওয়ার। কারণ এত যদি আমরা হেরফের করি তো তখন আসলে মিস্ত্রিদের দিয়ে এটা দিয়ে কাজ করানো ঝামেলা হয় এবং এটা প্লেসমেন্ট করাটাও ঝামেলা। তো আমরা যেটা চেষ্টা করবো যে একটু একই রকম স্পেসিং দেওয়ার। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, মিনিমামটা ধরে সেটাকেই রিপিট করতে পারি, ঠিক আছে? তো এরকম হচ্ছে আমাদের ক্রস সেকশন আঁকতে হবে। এখানে একটা ক্রস সেকশন, এখানে একটা ক্রস সেকশন, এরকম করে 6টা ক্রস সেকশন এখানে হচ্ছে আপনাদের দেখানো আছে। ম্যাম এটা তো ইটিএফ অটোমেটিকলি দিবে তাই না ম্যাম? না, এটা আপনি নিজে হাতে করবেন, এটা দিবে না। এটা তো আপনাকে এই পর্যন্ত দিবে, ঠিক আছে? এটা তো আপনাকে এই পর্যন্ত দিবে। আশা করা যায় সামনে কখনো হয়তো এটা পুরোটা দিবে। সো আপনাদের যদি আমি এই ডিজাইন পর্যন্ত পুরো কাজটা অ্যাসাইনমেন্ট দেই, আপনারা কি পারবেন? রেসপন্স নাই কেন কোনো? তো এইটা গেল কিন্তু আমাদের হচ্ছে স্ট্রেংথ চেকের ব্যাপার। এটার ফলে আমাদের হচ্ছে স্ট্রেংথ চেকটা শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের সার্ভিসিবিলিটি চেকটা এখনো বাকি আছে। তো আপনারা যেহেতু হচ্ছে কুইজটা হচ্ছে আপনারা যেহেতু 13-14 তারিখে পরে দিচ্ছেন, সো আমি হচ্ছে সার্ভিসিবিলিটি চেকটা নেক্সট ক্লাসে পড়াই, ঠিক আছে? ম্যাম 14 তারিখে ভালো হয়। আচ্ছা, বুঝি নাই। ম্যাম 14 তারিখে এক্সাম হলে ভালো হয়, কারণ 15 তারিখে আমরা অফ। আচ্ছা, ঠিক আছে। সো আপনারা যারা রেকর্ড করতেছিলেন, রেকর্ডটা হচ্ছে এখন অফ করেন।